আজকে বানাবো আমি আলুর চপ আর টমেটোর চপ। আর আজকে একটু মেঘলা মেঘলা করছে, তাই ভাবলাম বিকেলে কি বানানো যায়। আর এই মেঘলা মেঘলা দিনে তো একটু তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই বানিয়ে ফেললাম আলুর চপ আর টমেটোর চপ। আর এই গরম গরম চপ আর তার সাথে থাকে যদি 1 কাপ চা, তাহলে কিন্তু বেশ জমে যায়। তাই আমি চপ বানিয়ে ফেললাম। আর কিভাবে আমি চপগুলো বানাচ্ছি চলুন দেখতে থাকুন। প্রথমে 4টা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি নিয়েছি। আর আলুগুলো এবার এবার আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে সব ভেঙে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিলাম গোটা জিরে ফোড়নে, আর দিয়েছি এবার এর মধ্যে আদা রসুন যে গ্রেট করাটা ছিল সেটা দিলাম, আর দিয়ে এবার এটা একটু লাল করে ভালো করে ভেজে নেব। তা আমি আদা রসুনটা লাল করে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে আর একটু ভেজে নিলাম। আর এবার ওর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আর একটু হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, নাহলে মশলাটা পুড়ে যাবে। তাই হালকা একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে আলুটা অ্যাড করে নেব। আর আলুটা দিয়ে এবার দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে আমি এটা ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, যাতে আলুটা থেকে যে জল থাকে সেটা যেন শুকিয়ে যায়। তো এইভাবে করে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু আলুটা ভেজে নিয়েছি। তো এদিকে আমার চপের আলু রেডি হয়ে গেছে, আমি এটা এবার বন্ধ করে ঠান্ডা হতে দিয়ে দেবো। আর ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি এদিকে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি এখানে 4 থেকে 5 চামচ মতো বেসন, আর দিলাম জোয়ান একটুখানি, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এবার ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটার জন্য কিন্তু আমি জল একবারে দিয়ে দেবো না, একটু একটু করে জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব, একটু ফেটিয়ে ফেটিয়ে। তাহলে কি চপগুলো ভাজার সময় চপগুলো বেশ ভালো ফুলবে। তার জন্য একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এইভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন আমি ব্যাটারটা কীরকম রেখেছি, খুব মোটাও রাখিনি আর আবার খুব পাতলাও রাখিনি। তো আমার এদিকে ব্যাটারটা তৈরি করে রেখেছি, আর এদিকে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু সর্ষের তেল নিয়ে এবার আমি চপগুলো এক এক করে বানিয়ে নেব। এইভাবে আলুটা নিয়ে গোল মতো করে হাতের সাহায্যে টিপে টিপে আমি আলু চপগুলো বানিয়ে নেব। আর চপ তো আমরা ভীষণ ভালোবাসি খেতে, অনেকেই তো ভালোবাসেন নিশ্চয়ই আমার মতো। আর মেঘলা দিন যদি থাকে তার সাথে, তাহলে তো কিছু বলারই নেই। চপ হোক বা পকোড়া, এসব তো ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে, এবার আমি টমেটোর চপগুলো বানিয়ে নেব। আর একটা টমেটো আমি এভাবে গোল করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আলুটা নিয়ে এইভাবে টমেটোর ওপরে আমি বসিয়ে দেবো। দেখবেন আপনারাও বানিয়ে, টমেটোর চপ ভীষণ ভালো লাগে খেতে। আর যখন ভাজবো টমেটোটাও বেশ সেদ্ধ হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর অবশ্যই যারা টমেটো একটু ভীষণ পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি টমেটোর চপগুলো বানিয়ে নিলাম। আর এবার বেসনের ব্যাটারটার মধ্যে 1 চিমটি আমি খাবার সোডা দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। আর এইটা দিতে হবে যখন আমি চপটা ভাজবো, সব রেডি হয়ে যাবে, তখন একটুখানি সোডা দিয়ে ওইটা নেড়ে নিলেই হয়ে যায়। আর এইভাবে করে আমি চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে ছেড়ে নেব। আর আগের থেকে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে করে আমি সব চপগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে। আর দেখেছেন চপগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। আর চপ তো একটু ফোলা ফোলা না হলে খেতেও ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তো এইভাবে করে আমি একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আমার এদিকে আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোর চপগুলো ঠিক ওইভাবে করে ভেজে নেব। ঠিক ওইভাবে করে বেসনে ডুবিয়ে আমি তেলে ছেড়ে নিচ্ছি। তো একে একে সব চপগুলোই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলো সব ভেজে তুলে নেব। তো আমি এই চপগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর আমার এদিকে সব চপগুলোই ভাজা হয়ে গেছে। আর কিছু ব্যাটার আমার একটুখানি বেঁচে ছিল বেসনের, সেটা দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো আমি এইরকম ঝুড়ি ভাজার মতো
মানে কি বলবো ভেজে নিয়েছি এগুলো, বেসনটা কি ফেলে দেবো তাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ওই রকম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা চপ ভেঙে আপনাদের দেখালাম কেমন হয়েছে, টমেটোটাও দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমার রেসিপি আজ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।